হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লার্নার্স একাডেমি। আজকে কিন্তু আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি জিকে জিএস বুস্টার সিরিজের আরেকটি প্র্যাকটিস সেট। আজকে তোমরা পড়বে 50টি বাছাই করা জিকের প্রশ্ন উত্তর, যা কিন্তু আগামীতে আসন্ন এসএসসি, আরআরবি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আর দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? আজকে কিন্তু আমরা 50টা প্রশ্ন পড়বো এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে 50টার মধ্যে তোমরা কটা সঠিক উত্তর করতে পেরেছো। দেখো এখানে ম্যাকমোহন লাইনের কথা বলা হয়েছে। আমরা কিন্তু জানি ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যবর্তী সীমানা। তাহলে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। এবং দেখো আরেকটা অপশন দেওয়া রয়েছে, ভারত ও বাংলাদেশ। যদি জিজ্ঞাসা করা হতো যে ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী সীমানা কোনটি বা সেই লাইনটির নাম কি, তাহলে কি হতো? র্যাডক্লিফ লাইন। ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু র্যাডক্লিফ লাইন রয়েছে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, নিম্নের কোন শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত? দেখো যদি তোমাদের পরীক্ষার সময় এই স্পেসিফিক কোশ্চেনের উত্তরটা যদি না মাথায় থাকে, তাহলে কিন্তু তোমরা যদি তোমাদের ম্যাপ মুখস্থ থাকে, কোন নদী কোথায় অবস্থিত, কোন নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, সেটা যদি তোমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু তোমরা এর উত্তরটা, সঠিক উত্তরটা কিন্তু করে আসতে পারবে। দেখো এখানে অপশনগুলো কি রয়েছে, ডিব্রুগড়। ডিব্রুগড় কোথায়? আসামে। চেরাপুঞ্জি কোথায়? মেঘালয়তে। এবং শ্রীনগর কোথায়? কাশ্মীরে। এবং আমরা যে জানি গোদাবরী নদী যে রয়েছে তা কিন্তু মহারাষ্ট্র থেকে শুরু হয়েছে। এরকম যদি ভারতের ম্যাপ হয়, তাহলে কিন্তু মহারাষ্ট্র থেকে বেরিয়েছে, তেলেঙ্গানা হয়, অন্ধ্রপ্রদেশের এখানে গিয়ে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। তাহলে মহারাষ্ট্র যখন বলেছে, তাহলে মহারাষ্ট্রের শহর এখানে দেওয়া রয়েছে নাসিক। তাহলে কিন্তু আমরা নাসিক এভাবেও উত্তর করে আসতে পারবো। যদি আমাদের মাথায় নাই থাকে উত্তরটা যে নাসিক হতে পারে, তাহলে কিন্তু আমরা যদি ম্যাপগুলো মুখস্থ রাখি, কোন নদী কোথা দিয়ে গিয়েছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, তাহলে কিন্তু আমরা সেইভাবেও একটা উত্তর বার করতে পারি। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আরাকু ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশে। চতুর্থ প্রশ্ন, উচ্চতা জনিত ভয়কে কি বলে? দেখো যারা উচ্চতা থেকে ভয় পায় তাদের সেই ভয়কে কি বলে সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে। এর সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। এবার দেখো পরবর্তী অপশনগুলোতে কি বলেছে, মনোফোবিয়া। এটা কি? একা থাকার ভয়। একা থাকতে যে ভয় হয় তাকে কিন্তু মনোফোবিয়া বলে। এবং অপশন সি কি দিয়েছে, নিক্টোফোবিয়া। নিক্টোফোবিয়া কি? অন্ধকারে থাকার ভয়। এটা লিখে দিই। এবং নিক্টোফোবিয়া কি বললাম? অন্ধকার থেকে যে ভয় লাগে। এবং স্পেকট্রোফোবিয়া কি? স্পেকট্রোফোবিয়া যাদের আয়নায় দেখতে ভয় লাগে বা কোনো রিফ্লেকশন থেকে ভয় লাগে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, শ্রী ভেঙ্কটেশ্বরা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশে। একটা জরুরি ঘোষণা, আমাদের লার্নোভার্স একাডেমির তরফ থেকে কিন্তু তোমাদের জন্য আনা হয়েছে দুটো ফ্রি ব্যাচ। একটা হলো এসএসসির জন্য এবং আরেকটি হলো আরআরবির জন্য। আরআরবি এনটিপিসি এবং এসএসসি তে কভার হবে এসএসসি সিজিএল, সিএইচএসএল, জিডি এবং এমটিএস। এই ব্যাচ কিন্তু একদম বিনামূল্যে তোমরা পেয়ে যাবে। এবং এই ব্যাচে আমরা জিকে, জিএস, সিএ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবং ইংলিশের সমস্ত ক্লাসগুলো করাবো। এই ব্যাচে কি কি থাকবে? থাকবে হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল, অনলাইন ক্লাসেস যাতে তোমাদের কনসেপ্ট বোঝানো হবে এবং তার মাধ্যমে তোমাদের প্র্যাকটিস সেটও করানো হবে। এবং থাকবে ডেলি কুইজ, সাথে থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস
এবং সাথে তাদের অ্যান্সার কিজ, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দিয়ে থাকবো তা হলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস এবং মক টেস্ট সিরিজ। দুটো ব্যাচেই কিন্তু এই সমস্ত ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে এবং সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং আমাদের যেটা মেন গ্রুপ রয়েছে টেলিগ্রামে, লার্নোভার্স একাডেমির অফিসিয়াল গ্রুপ, তাতে কিন্তু এরকম আগামীতে আরো যেগুলো ফ্রি ব্যাচ আসবে বা যেসব ব্যাচগুলো আসবে বা যেগুলো আমরা শুরু করতে যাব তার কিন্তু আপডেট তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে। যদি তোমরা এই এসএসসির ব্যাচে জয়েন হতে চাও ফ্রিতে, বা আরআরবির ব্যাচে যদি তোমরা ফ্রিতে জয়েন হতে চাও, তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে তোমরা একদম বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে। এবং এই ইনফরমেশনটা তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, হোক তা এসএসসি বা আরআরবি এনটিপিসি, তার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে কিন্তু এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করো। 6 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? দেখো সঠিক উত্তর হবে অপশন এ, মাদুরাই। এই মাদুরাই কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশে। কোশ্চেন নাম্বার 8, মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে? দেখো সঠিক উত্তর হবে অপশন বি, দুটি। কি কি? ফোবস অ্যান্ড ডেমোস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, নীল বিপ্লবের জনক কে? দেখো এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, অরুণ কৃষ্ণন। এবং এই নীল বিপ্লব কিসের জন্য হয়েছিল? মৎস্য চাষের উন্নয়নের জন্য। দেখো আরো অপশনগুলো দেওয়া রয়েছে, ডক্টর এম এস স্বামীনাথন, ইনি কিন্তু সবুজ বিপ্লবের জনক ছিলেন। এবং ভার্গিস কুরিয়ান রয়েছে অপশন সি, ইনি ছিলেন শ্বেত বিপ্লবের জনক। অপশন ডি রয়েছে শ্যাম পিত্রদা, শ্যাম পিত্রদা কিন্তু ছিলেন হলুদ বিপ্লবের জনক। এই ভার্গিস কুরিয়ানের এই শ্বেত বিপ্লব কিন্তু ছিল দুগ্ধ উৎপাদনকে উন্নয়নের জন্য, এবং একে আমরা বলে থাকি অপারেশন ফ্লাড। আমি যদিও এই ভার্গিস কুরিয়ানের ওপর কিন্তু বিস্তৃত বলেছিলাম আগের প্র্যাকটিস সেটগুলোর মধ্যে একটিতে। এবং হলুদ বিপ্লব ছিল তৈল বীজ সংক্রান্ত, অর্থাৎ তৈল বীজের যে উৎপাদন তাকে কেন্দ্র করে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কাবুই নাক ডান্স কোন রাজ্যের প্রচলিত নৃত্য? দেখো কোন রাজ্যের কোন নৃত্য, কে কোন নৃত্যের সাথে যুক্ত, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত, এবং কে কোন খেলার সাথে যুক্ত, এবং কোন খেলার জন্য বা কোন খেলার সাথে কোন পুরস্কার যুক্ত, এই প্রশ্নগুলো কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় এসে থাকে। এবং তোমাদের কিন্তু এই যে কয়েকটা বিষয় রয়েছে এগুলা থেকে কিন্তু ভালো মতন পড়ে যেতে হবে, তাহলে কিন্তু তোমাদের বেশ কিছু নাম্বার সিকিউর করতে পারবে জিকে যে সাবজেক্টে। আমি খুব শীঘ্রই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস আনছি, তার পাশাপাশি আমি এই টপিকগুলোর উপরও বিস্তৃতভাবে তোমাদের জন্য ক্লাস আনবো। এবং এই সমস্ত ক্লাসের, এই যে আজকের যে প্র্যাকটিস সেট, এই ক্লাসের এবং পরবর্তীতে যেগুলো আসছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হোক বা এই টপিক ওয়াইজ, সেগুলোর কিন্তু পিডিএফ ফরম্যাট তোমরা আমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লার্নোভার্স একাডেমি অফিসিয়াল এর চ্যানেলে। এই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবে। দেখো সঠিক উত্তর কি হবে? কাবুই নাগা ডান্স মিজোরামের প্রচলিত নৃত্য, তাহলে হয়ে যাবে অপশন ডি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? দেখো এই নামটা থেকে আশা করি তোমরা আন্দাজ করতে পেরেছো যে এটা কিন্তু এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। আরো বলে রাখি, বিক্রম সারাভাইয়ের কোনো আত্মজীবনী নেই, ডক্টর হোমিজে ভাবারও কোনো আত্মজীবনী নেই, কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের একটি আত্মজীবনী রয়েছে।
তার নাম কি? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই নামে কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের একটি আত্মজীবনী রয়েছে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, লীলাময় কার ছদ্মনাম? এর সঠিক উত্তর হবে অপশন বি, অন্নদা শঙ্কর রায়ের। 13 নম্বর প্রশ্ন, রোপার জলভূমি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাবে। পরবর্তী প্রশ্ন, দেখো আমি একটু আগেই কিন্তু বললাম যে কোন ট্রফি বা কোন পুরস্কার কোন খেলার সাথে যুক্ত, কোন খেলার সাথে কোন খেলোয়াড় যুক্ত, বা কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত, এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতনই পড়তে হবে, কারণ এই থেকে কিন্তু প্রশ্ন বারবার তোমাদের যে কোনো পরীক্ষায় এসেই থাকে। দেখো এখানে বলেছে দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন এ, ক্রিকেট। ক্রিকেটে কিন্তু দিলীপ ট্রফি খেলা হয়। কোশ্চেন নাম্বার 15, নিম্নের কোনটি ভারতের কৃত্রিম হ্রদ? ভারতের একটি কৃত্রিম হ্রদ কোনটি? হুসেন সাগর হ্রদ, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। এই হুসেন সাগর হ্রদ কোথায় অবস্থিত, কোন শহরে? হায়দ্রাবাদে। তেলেঙ্গানা। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়, বা বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? দেখো এর সঠিক উত্তর হবে অপশন সি, 22শে মার্চ। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ভারতীয় মূল সংবিধানে মোট কয়টি ধারা ও তফসিল রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 448টি ধারা ও 12টি তফসিল। 18 নম্বর প্রশ্ন, ভারতে নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? দেখো আমি উত্তর করার আগে কিন্তু তোমরা সঠিক উত্তরটা বেছে নেবে এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে যে 50টার মধ্যে তোমরা কটা সঠিক উত্তর দিতে পেরেছো। এই মক টেস্ট গুলো সলভ করাই কিন্তু তোমাদের পরীক্ষার রাস্তাকে খুব সহজতর করে দেবে, কারণ মক টেস্টে তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত তাড়াতাড়ি এবং তত অ্যাকুরেসির সাথে পরীক্ষায় উত্তর করে আসতে পারবে। এখানে বলেছে ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1946 সালে, 1946। 19 নম্বর প্রশ্ন, ইরাভিকুলাম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? আমি আগেও বলেছি আগের প্র্যাকটিস সেটগুলোতে, এই জাতীয় উদ্যান টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ অর্থাৎ টাইগার রিজার্ভ, এইটা কোন রাজ্যে কোনটা অবস্থিত রয়েছে, এর থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। দেখো ইরাভিকুলাম জাতীয় উদ্যানের কথা বলা হয়েছে, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এটা কিন্তু অবস্থিত রয়েছে অপশন এ, কেরালাতে। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর, উদ্ভিদের নমনীয়তা কোন কলার জন্য হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, কোলেন কাইমা কলার জন্য। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, 1815 সালে। কে করেছিলেন? রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, 22 নম্বর, তুতিকোরিন বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই তুতিকোরিন বন্দরের এখন অফিসিয়াল নেম হয়েছে ভি ও চিদম্বরনার পোর্ট। এটা কোন রাজ্যে অবস্থিত, কোন স্টেটে? উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ুতে। 23 নম্বর প্রশ্ন, অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়ের, অর্থাৎ কোন বংশের সময়ের এখানে জিজ্ঞাসা করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, গুপ্ত বংশের সময়ের। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো আমি একটু আগে বললাম এবং আগের প্র্যাকটিস সেট গুলোতে বলেছি যে এই কোন খেলার সাথে কোন ট্রফি বা কোন কাপ যুক্ত,
এর থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এই টপিকের উপর বিস্তৃত ক্লাস কিন্তু খুব শীঘ্রই আমরা আপলোড করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলে, এবং তার আপডেট তোমরা পেয়ে যাবে এবং তার পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল আমাদের লার্নোভার্স একাডেমি অফিসিয়ালে। এর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারবে। কি বলেছে রঙ্গস্বামী কাপ? এটা অপশন সি হবে উত্তর, হকি। হকি খেলার সাথে যুক্ত এই কাপ। আজকের 25 নম্বর প্রশ্ন, রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান কে? অনেকে কিন্তু ভুল করে এর উত্তর মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব করে আসতে পারো, কিন্তু এর সঠিক উত্তর হবে অপশন সি, রাজ্যপাল। ইতিমধ্যে আমাদের আজকের হাফ ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত ক্লাসটি দেখছো, আশা করব তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের এই ক্লাসের শুরুতেই কিন্তু আমি দুটো ব্যাচ অ্যানাউন্স করেছি, একদম ফ্রি ব্যাচ। একটি হলো এসএসসির ওপর, আরেকটি আরআরবি বা রেলওয়েজ এর পরীক্ষার ওপর। এসএসসিটা এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি জিডি এবং এসএসসি এমটিএস এর পরীক্ষা কভার করবে, এবং আরআরবিটা আরআরবি এনটিপিসি, গ্রুপ ডি সহ বাকি সমস্ত পরীক্ষা কভার করবে। এই ব্যাচে কি কি থাকবে? এক্সাম ওরিয়েন্টেড পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস, অনলাইন ক্লাসেস, সেখানে কনসেপ্ট বোঝানো হবে, সাথে প্র্যাকটিস সেট থাকবে, সাথে থাকবে ডেইলি কুইজ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার কিস, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা থাকবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস এবং মক টেস্ট সিরিজ, যার মাধ্যমে কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এবং এই সমস্ত ব্যাচ ছাড়াও আমাদের রয়েছে লার্নোভার্সের একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমরা ডেইলি কুইজ আপলোড করি, এবং এই যে সমস্ত ক্লাসেসগুলো চলছে, এই জিকে জিএস বুস্টার সিরিজের প্র্যাকটিস সেটগুলো যে চলছে, বা পাশাপাশি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা রিজনিং এর যে ক্লাসগুলো চলছে, তার সমস্ত পিডিএফ ফরম্যাট কিন্তু আমরা পিডিএফ ফরম্যাট ফাইল কিন্তু আমরা সেই টেলিগ্রামের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে থাকি একদম ফ্রিতে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল চ্যানেল এবং এসএসসির ব্যাচ ও আরআরবির ব্যাচের লিংক দেওয়া থাকবে, তোমরা ফ্রিতেই তাতে জয়েন হয়ে যেতে পারবে। 26 নম্বর প্রশ্ন, কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল? দেখো, তরাইনের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইলতুৎমিশ এবং তাজ আল দিন ইলদিজের মধ্যে। এবং এখানে জিতেছিল কে এই যুদ্ধে? ইলতুৎমিশ এই যুদ্ধে জিতেছিল। এটা কত সালে হয়? 1216 সালে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন এ, ইন্দ্রাবতী নদীর ওপর। পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? আমাদের সংবিধানে 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, বিশ্ব বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 3রা মার্চ। অর্থাৎ 3rd মার্চ কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালিত হয় বা বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়। আজকে 30 নম্বর প্রশ্ন, যে পদ্ধতি দ্বারা তরল পদার্থ বাষ্পে পরিবর্তন হয় তাকে কি বলা হয়? এটা একদমই সহজ, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। এর উত্তর হবে অপশন বি, বাষ্পীভবনের মাধ্যমে। বাষ্পীভবন যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই কিন্তু তরল পদার্থ বাষ্পে, অর্থাৎ লিকুইড ফর্ম গ্যাসে পরিণত হয় বা পরিবর্তিত হয়। 31 নম্বর প্রশ্ন, ঋতু সংহার কার লেখা? এর সঠিক উত্তর হবে অপশন ডি, কালিদাসের। কোশ্চেন নম্বর 32, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব শুরু হয়? দেখো, আমরা একটু আগে সবুজ বিপ্লবের জনকের বিষয়ে পড়লাম,
তার নাম কি বললাম আমরা? ডক্টর এম এস স্বামীনাথন। এবং বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই সবুজ বিপ্লব শুরু হয়? এর উত্তর হবে অপশন সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33, নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো কোন পত্রিকা কত সালে শুরু হয় এবং তার সম্পাদক কে ছিলেন, এই প্রশ্নগুলো অর্থাৎ এই টপিকটা কিন্তু খুবই বিশেষ গুরুত্বপূর্ণ। এই টপিকটা কিন্তু তোমরা ভালো মতন পড়ে নেবে। এর থেকেও কিন্তু কম করে হলো এক দুটা প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। এখানে নবজীবন পত্রিকার কথা বলা হয়েছে, এর সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো জিকে জিএস এর কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না, অর্থাৎ লিমিটেড কিন্তু কোনো সিলেবাস থাকে না। এটা কিন্তু নিজে একটা খুব ভাস্ট চ্যাপ্টার, ভাস্ট টপিক। এবং তার সাথে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আজকে যা ঘটছে তাও কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হচ্ছে, কালকে যা ঘটেছে তাও কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হবে, এবং এক সপ্তাহ আগে যা ঘটেছে তাও কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এ আসতে পারে। তাই এই জিকে জিএস এর ক্লাসগুলো তোমরা যদি করো, আগেও আমরা প্রায় 8টা প্র্যাকটিস সেট ছেড়েছি, এটা 9 নাম্বার, এবং পরবর্তীতে আরো 10, 11, 12 আসতে থাকবে। পাশাপাশি আমরা টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস আনতে থাকবো। যেরকম হিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টারের উপর, জিওগ্রাফির বিভিন্ন চ্যাপ্টারের উপর, এবং সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টারের উপর এরকম আমরা ক্লাস আনতে থাকবো। পাশাপাশি যে জেনারেল নলেজের যে টপিকগুলো রয়েছে বিশেষ বিশেষ, সেগুলোর উপর কিন্তু আমরা ক্লাসেস আনতে থাকবো, এবং সেগুলো সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে 34 নম্বর প্রশ্ন বলেছে, অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? এর সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, আজকের 35 নম্বর প্রশ্ন, মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে নিচের কোনটি? দেখো এখানে 4টা চ্যানেলের নাম দেওয়া রয়েছে, 6 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল এবং 12 ডিগ্রি চ্যানেল। এখানে কিন্তু মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে 8 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। এবং যদি জিজ্ঞাসা করা হয় 10 ডিগ্রি চ্যানেল আমরা কোথায় দেখতে পাই, তাহলে কিন্তু উত্তর হবে আন্দামান এবং নিকোবরের মাঝামাঝি, অর্থাৎ 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরকে পৃথক করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দেখো একটু আগেও কিন্তু আমরা বললাম যে কোন খেলার সাথে কোন শব্দ যুক্ত, এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এর থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে প্রচুর। দেখো 36 নম্বর প্রশ্ন আজকে কি বলেছে, গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন সি, দাবা, অর্থাৎ চেস। এবার আরো বলে রাখি, পোলো খেলার সাথে কোন শব্দ যুক্ত, যদি প্রশ্ন আসে তাহলে উত্তর করে আসবে হুক। যদি টেনিস খেলার সাথে জিজ্ঞেস করে তাহলে লাভ হতে পারে বা ডিউস হতে পারে। আবার যদি হকি জিজ্ঞেস করে তাহলে বুলি হতে পারে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 37, অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো এই অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু এই অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি কত সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন? 1905 সালে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1905 সাল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বায়ত্ত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? দেখো এই স্বায়ত্ত শাসন যে কথাটা রয়েছে এর অর্থ কি? স্ব আয়ত্তের শাসন, অর্থাৎ নিজস্ব শাসন। একে আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট বলে থাকি। এই ব্যবস্থাটাকে কিন্তু আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট ব্যবস্থা বলে থাকি। এবার এটা কে প্রবর্তন করেছিলেন? লর্ড রিপন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড রিপন। কত সালে করেছিলেন? 1882 সালে। এবং এই কারণে কিন্তু তাকে
স্থানীয় স্বশাসনের জনকও বলা হতো। পরবর্তী প্রশ্ন, আজকের 39 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল? দেখো এই বসুন্ধরা সম্মেলন কি ছিল? এটি একটি পরিবেশের উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘের সম্মেলন ছিল এবং এটা কত সালে হয়েছিল? 1992 অর্থাৎ 1992 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং যদি বলা হয় কোথায় এটি অনুষ্ঠিত হয়েছিল, রিও দি জেনেইরোতে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 40, অক্টোপাসের গমনাঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, কোর্সিকা। পরবর্তী প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী বা অ্যাসিড রেনের জন্য দায়ী? দেখো এর উত্তর হবে অপশন এ, সালফার ডাই অক্সাইড। কারণ কি, সালফার ডাই অক্সাইড অর্থাৎ SO2 এবং নাইট্রোজেন ডাই অক্সাইড অর্থাৎ NO2 এই দুটি বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এবং তার ফলে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3 উৎপন্ন করে বা তৈরি করে। এর ফলে কিন্তু অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন হয়। তাহলে এর সঠিক উত্তর কিন্তু হবে সালফার ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন আজকে, ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো এই ওয়াটারলুর যুদ্ধ 1815 সালের 18 জুন বেলজিয়ামের ওয়াটারলুতে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ব্রিটিশ ডিউক অফ ওয়েলিংটন এবং প্রুশিয়ান জেনারেল ভন ব্লুখারের সম্মিলিত বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। তাহলে এর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1815 সালে। পরবর্তী প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? এর উত্তর হবে অপশন এ, দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, 44 নম্বর, চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? দেখো এই চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917 সালে। এবং কে করেছিল এই সত্যাগ্রহ? মহাত্মা গান্ধী। এবং এটা কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? বিহারে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, বিহার। আজকের 45 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে? দেখো আমরা কিন্তু পূর্ববর্তী প্র্যাকটিস সেটগুলোতে প্রথম মহিলা রাজ্যপাল, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পড়েছি, কিন্তু এখানে প্রশ্ন দিয়েছে ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে বা কে ছিলেন? এর উত্তর হবে অপশন এ, এম ফতিমা বিবি। তিনি কত সালে হয়েছিলেন? 1989 সালে অর্থাৎ 1989। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46, সূর্যের আলোয় রামধনুর বিভিন্ন রঙের বিভাজনকে কি বলে বা এই বিভাজনটা কোন পদ্ধতিতে হয়? দেখো আলোর বিচ্ছুরণের কারণে কিন্তু আমাদের রামধনুর যে 7টা রং দেখতে পারি তা কিন্তু বিচ্ছুরণের কারণে হয়। কি কি রং? বেনিয়া সহকলা দিয়ে মনে রাখতে পারি, আবার ইংলিশে ভিভ জিওর দিয়ে মনে রাখতে পারি। দেখে নেবো আজকে 47 নম্বর প্রশ্ন, বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হয়? দেখো বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় 27শে মার্চ, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের ক্লাস কিন্তু শেষের পথে। 50টার মধ্যে তোমরা কটা সঠিক উত্তর করতে পেরেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং যারা চ্যানেলটিতে নতুন, যারা নতুন ক্লাসটি দেখছো তাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু আগেও 8টা প্র্যাকটিস সেট অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, এটা 9 নাম্বার চলছে এবং পরবর্তীতে আরো অনেক আসছে। তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এবং টাইম টু টাইম সমস্ত ক্লাসের আপডেট পেতে আমাদের বেল আইকনে ক্লিক করে দাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের চ্যানেলে কিন্তু জিকে জিএস এর পাশাপাশি ম্যাথস, রিজনিং এবং ইংলিশেরও ক্লাস আপলোড হতে শুরু হয়ে গিয়েছে। আজকের 48 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়ের উপর একটি পরিবাহীর রোধ নির্ভর করে না?
তবে এখানে কিন্তু নির্ভর করে না বলেছে। কোনটা নির্ভর করে না সেটাই জিজ্ঞাসা করেছে। পরিবাহীর দৈর্ঘ্য নির্ভর করে, পরিবাহীর তাপমাত্রা নির্ভর করে, পরিবাহীর ক্ষেত্রফলও নির্ভর করে, একমাত্র কিন্তু পরিবাহীর চাপ নির্ভর করে না। তাহলে আজকের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি, পরিবাহীর চাপ। পরের প্রশ্ন ৪৯ নম্বর প্রশ্ন, গুপ্তাব্দ প্রচলন করেছিলেন কে? এর সঠিক উত্তর হবে অপশন বি, প্রথম চন্দ্রগুপ্ত। আজকের শেষ প্রশ্ন, লাস্ট বাট নট দ্য লিস্ট, কোশ্চেন নাম্বার 50, ভারতের কোন রাজ্যকে অর্গানিক স্টেট বলে বা অর্গানিক স্টেট বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, সিকিমকে। দেখো আজকের জিকে জিএস বুস্টার সিরিজের প্র্যাকটিস সেট 9 এর ক্লাস কিন্তু এখানেই শেষ। দেখা হবে পরের প্র্যাকটিস সেট নিয়ে, প্র্যাকটিস সেট 10 নিয়ে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক।